আপনারা ভালো আছেন? আমার জন্য দোয়া করেন। আর এইখানে যারা আছেন সবাই আমার মুরব্বী, আমার বাড়ি শেখরনগর। আপনারা তো অনেকেই চিনেন না, কেউ এমন মনে হয়তো নাই। আমার পরিচিত লোক, আপনারা আমাদের এলাকার লোক। তা আপনারা শুধু দোয়া করবেন। আর আজিজ ভাই যেটা বললো এইটাই ঠিক। এখন আপনারা শুধু নির্দ্বিধায় যেন সবাই ভোট দিতে চায়। কারণ কি 20 বছর মানুষ ভোট দিতে পারে নাই। এখন ভোট না দিতে দিতে মানুষের একটা অভ্যাস হয়ে গেছে যে ভোট দিলেই কি হবে। এই জিনিসটা একটু বুঝায় নিতে হবে। এইটা দায়িত্ব হলো মেন। তারপর ভোট দিতে গেলে ইনশাল্লাহ আমি বুঝি যে সবাই দানের শীষের। এই অঞ্চলটাই আমাদের দান ছাড়া বিকল্প নাই। আর যেখানে আজিজ ভাইয়ের মতো লোক আছে, আমাদের এই সেক্রেটারি মনু আছে, সভাপতি হৃদয় মেম্বার আছে, আর আপনাদের পাশেই ইউনিয়নে কিন্তু আমাদের শ্রীনগর থানার সভাপতি শহীদ। হ্যাঁ, তাহলে এই এদের সবারই পরিচিত। আশা করি দানের বিকল্প নাই। আর আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ, যেহেতু আমারে চিনেন জানেন, কথা যেটা বলবো সেটাই কাজ করব। আমরা তো এখানে নিতে আসি নাই। তবে যতটুকু পারি কথা দিব যেটা, কিন্তু করার মালিক কে? আল্লাহ। আমি যতই চেষ্টা করি না কেন, আল্লাহর সিগন্যাল ছাড়া হবে বলেন? আমরা হয়তো চেষ্টা করব, আর সৎ ইচ্ছা থাকলে আল্লাহও তারে সাহায্য করে। যেহেতু আমাদের সৎ ইচ্ছা আছে, আমার প্রধান কাজ হবে এই মুন্সিগঞ্জ একে যেন এই যুবক ভাইরা কোনো নেশা না করে। নেশা না করলে তারা খারাপ পথে যাবে না। তাহলে চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত এই মুন্সিগঞ্জ এক করব। ইচ্ছা কিন্তু পূরণ করবে আল্লাহ। আপনারা কি চান না এটা? এইটা হলে বেশি দরকার। রোড রাস্তা হইছে, আমার মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, আমাদের রিস্ক থাকে। প্রতিটা স্কুল কলেজের সামনে হোন্ডা নিয়ে দাঁড়ায় থাকে, আর কোনো তাদের কাজ নাই। তো এই ছেলেদেরকে আমরা ইপিজেড করব, যেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থাকবে। ইন্ডাস্ট্রি থাকলে আমার যুবক যুবতী মেয়েরা চাকরি পাবে। চাকরি করলে বেকার সমস্যা দূর হবে, তখন তার খারাপ পথে যাবে না, যাবে। আর যারা নেশা অলরেডি লিপ্ত হয়ে গেছে তাদেরকে আমরা চেষ্টা করব। আমি মনে করি একটাই মেডিসিন, আপনারাও জানেন, যে তাদেরকে ধৈর্য যদি আস্তে আস্তে তাবলিগে পাঠানো যায়, 1 সিল্লায় 2 সিল্লায় দিলেই ইনশাল্লাহ। এখানে তাবলিগের কোনো লোক আছে? মাশাল্লাহ। তাহলে তাবলিগে গেলে ভালো হয়ে যাবে। আর নেশা করতে পারে? নেশা করতে পারে না। তো অল্প কিছু টাকা দিয়া তাদেরকে আমরা খরচ দিয়ে দেবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো এইরকম করেই পুলিশ দিয়ে কোনো কিছু হবে না। সমাজের আগের যে আমাদের একটা মুরব্বীদের ছিল না, সমাজের বান ছিল, যেটা সমাজে যদি কোনো খারাপ লোক থাকে, সমাজেই থাকে, তাদেরকে এক করে দিত। এই সিস্টেম চালু করতে হবে আবার। আশা করি আপনারা সহায় থাকলে, সাহায্য করলে এটা করা ইজি। আর যেসব উন্নয়ন কাজ যেগুলি আমাদের দরকার, এইখানে আমাদের এই মুন্সিগঞ্জ এক, আমরা খুবই ঢাকার পাশে, অথচ এখানে আমাদের কোনো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। একটা হসপিটাল হইলে উপকার হবে না? তাহলে এইটা যদি করতে পারি তাহলে একটা বিশাল জিনিস হবে। আরেকটা কি করা দরকার, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ার জন্য ঢাকা যায়, এখানে ভালো ইউনিভার্সিটি নাই। একটা ইউনিভার্সিটি হইলে হায়ার এডুকেটেড করতে পারবে। আমাদের দেশে থেকে প্রচুর লোক জাপান বলেন, সিঙ্গাপুর বলেন, মিডল ইস্টে বিভিন্ন দেশে যায়, বিদেশে। এই যুব সমাজ বিদেশে যদি যায়, তারা কিন্তু ভালো লেখাপড়া করে। কেউ বিএ পাস, কেউ মাস্টার ডিগ্রিও করে যায়। মাস্টার ডিগ্রি বিএ পাস করে কি কাজ করে যায় বিদেশে? হয়তো ক্লিনারের কাজ করে, নাইলে লেবারের কাজ করে। নিজেদেরও দেখতে খারাপ লাগে, কিন্তু প্রচুর কষ্ট কাজ করে। কিন্তু হয়তো এখানে দেশে থাকলে বুঝে না যে এই কষ্টটা এখানে যে করতে হবে। তখন বাড়ি ঘর বেচা যায়, বাধ্য হয়ে তারা ওই কাজটা করতে বাধ্য হয়। আজকে আমি চিন্তা করি এই ছেলেদেরকে যদি আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করা হয় 2-3টা শ্রীনগরে শেষ দেখায়, তাহলে ইনশাল্লাহ এরা এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা টেকনিশিয়ান হবে। 2 বছরের কোর্স। এই কোর্সের মাধ্যমে টেকনিশিয়ান হইলে ইনকামও ডবল হবে, সম্মানও থাকবে, কাজও কম হবে। তো এইভাবে আমরা করতে পারবো। আর আপনার দোয়ায় যদি এই কাজগুলো হয়, দেখবেন যে বেকার সমস্যা থাকবে না। বেকার না থাকলেই তো সে অবশ্যই ভালো থাকবে। তো আপনারা শুধু দোয়া করেন, যেহেতু আপনারা আমার খুব কাছের লোক, আমরা পাশের লোক। ইনশাল্লাহ আপনাদের পরামর্শ নেওয়া, আজিজ ভাইয়ের মতো লোক অনেক যারা মুরব্বী, যারা ব্যবসায় করে, যেহেতু আমি নিজে একজন ব্যবসায়ী, এরকম ভালো লোক পাশে থাকলে
সমাজ ইনশাল্লাহ ভালো করা কোনো ব্যাপার না, তাই না? আমার মন ভালো থাকতে হবে, মন ভালো থাকলে আল্লাহ তাকে সাহায্য করে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ নিয়ে আমাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে, এবং আমি যেন এই যে কথাগুলো দিচ্ছি আল্লাহ আমাকে সাহায্য করে, আমি যেন সবার মনে আশা পূরণ করি। আর এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকরা আছেন। আমার মুন্সিগঞ্জ একে হিন্দু, মুসলমান, খ্রিস্টান আছে। আমাদের কিয়ানি ইউনিয়নে আপনারা জানেন, আমার শেখরনগর ইউনিয়ন, এখানে প্রায় 5 থেকে 6,000 হিন্দু আছে। আপনারা যারা আছেন হিন্দু সম্প্রদায়ের লোকরা, আপনাদের অনেকের আত্মীয় স্বজন আছে না শেখরনগর? এদেরকে জিজ্ঞাসা করবেন যারা কি অবস্থায় আছে। আমি গ্যারান্টি দিতে পারি যে কোনো একটা হিন্দুর সম্পত্তি কেউই দখল করতে পারে নাই। আমি ডিক্লার দিয়ে দিয়েছি যে কোনো হিন্দু সম্পত্তি কেউ লিস্ট নাও, ওইটা আমার সাইনবোর্ড থাকবো, আমি দখল করব। আজও পর্যন্ত কেউই পারে নাই। তা আমি আপনাদেরকে বলবো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা মিলামিশা চলবো। আমরা সবাই একই দেশের লোক, কেউই কারো জুলুম করবে না ইনশাল্লাহ। যেহেতু সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো জুলুমবাজও থাকবে না। আপনারা নির্দ্বিধায়, আপনারা বাংলাদেশি, আমরা আপনারা একই পরিবারে একসাথে লেখাপড়া করছি। এই যে আজিজ ভাই যেটা বললো এইটাই ঠিক। আমার শেখরনগরে একটা কেন্দ্রে 4,500 ভোট সুকুমার বাবু দাঁড়ায় থাকছে আওয়ামী লীগের আমলে। 4,000 হিন্দু ভোট, 4,000 ভোটই আমার বাক্সে, আমার ছোট ভাইয়ের বাক্সে পড়ছে। কেন দিছে? শুধু হিন্দু হইলে হবে? বুঝতে হবে আমরা মানুষে ভালোবাসি, হিন্দু মুসলমান নাই আমাদের ভিতরে, সবাই আমাদের ভ্রাতৃত্বের বন্ধন। আপনারা আমাদের একই ক্লাসে পড়ছি, একই লেখাপড়া করছি, আমাদেরকে অনেক আত্মীয় স্বজন হিন্দু ভাইয়ের আমরা ভাই বলি, চাচা বলি, মামা বলি, এটাই সম্পর্ক হওয়া উচিত। তা আপনারা কোনো ধরনের ভয় পাইবেন না। যেহেতু আজিজ ভাই আছে, আমি আজিজ ভাইয়ের সাথে আছি, নির্দ্বিধায় আপনারা থাকবেন, শান্তিতে বাস করবেন, এইটা আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর কষ্ট দিব না। বক্তৃতা কম, কাজ বেশি। আমি শুধু অনুরোধ করব, আজকে থেকে প্রতিটা ঘরে ঘরে আমার সালাম পৌঁছাইবেন। আর আপনাদের মার্কা কি মার্কা? এই মার্কাটা সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিবেন মা বোনদের, এবং প্রতিটা মা বোন যেন অবশ্যই অবশ্যই সকালে সকালে ভোট দেওয়ার জন্য যায়। আর ভোট দেওয়ার পরে কিন্তু চতুর্দিকে পাহারায় থাকতে হবে, কারণ বিগত দিনে কিন্তু ভোটের ডাকাত ছিল, আবার যেন ডাকাতি না হয় সেই চেষ্টাটা করতে হবে। সবাই বাহিরে পাহারায় থাকতে হবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।